ছোটবেলা থেকে আমরা শুনে আসছি যে গণেশের বউ হচ্ছে কলা বউ। আর দুর্গাপুজোতেও কলা বউ স্নান হয়। দুর্গাপুজোতে দুর্গা মায়ের একদম পাশে ডান দিকেই, গণেশের একদম পাশে ডান দিকেই কলা বউকে রাখা হয়। আচ্ছা, কলা গাছকে তো কলা বউ হিসেবে পুজো করা হয়, কিন্তু এই কলা গাছকে বউ কিভাবে বানানো হয়? কলা গাছের একটা শাড়ি পরানো হয় এবং সেখানে এমনভাবে পরানো হয় যেখানে সে পুরোপুরি একটা বউয়ের মতো দেখতে লাগে। কিন্তু কীভাবে পরানো হয়, চলো সেটা আজকে দেখা যাক, যে কিভাবে একটা কলা গাছ কলা বউতে পরিণত হচ্ছে। যেমন আমরা এক্ষুনি দেখতে পেলাম, তাকে কি সুন্দর শাড়ি পরানো হলো এবং ঠিক মনে হচ্ছে যেন একটা বাচ্চা মেয়ে ঘোমটা দিয়ে দাঁড়িয়ে আছে। আর এই এখন কলা পাতার উপরে আঁকা হচ্ছে চিহ্ন, স্বস্তিক চিহ্ন নয়, কলা বউয়ের চিহ্ন। আর এই আমাদের কলা বউ রেডি। দুর্গা ঠাকুরের একদম ডান পাশে অবস্থান করছে কলা বউ। কেমন লাগছে কলা বউকে?